তোমরা সবাই কেমন আছো? অবশ্যই খুব ভালো আছো। মোনাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আজ আমি তোমাদেরকে দেখাবো একটা পুতুল বানানোর ভিডিও। যে পুতুলটা তোমরা চাবিরিং হিসাবে ব্যবহার করতে পারো বা ঘরে সাজিয়েও রাখতে পারো। আবার পুতুলটা বানানোর জন্য তোমাদের ঘরের মধ্যে আছে এমন জিনিস দিয়ে তোমরা বানাতে পারবে। বেশি কিছু জিনিসেরও দরকার নেই, বেশি টাকাও খরচ হবে না। তো পুতুলটা দেখে নাও, আমি আগের থেকে একটা বানিয়ে রেখেছি। তো পুতুলটা দেখো, এই যে এটা হলো উলের পুতুল। এটা এখান থেকে তোমরা সুতোটাকে চাবিরিং হিসাবেও ঝোলাতে পারো, আর তাছাড়া ঘরেও টাঙিয়ে রাখতে পারো, সাজিয়ে রাখতে পারো, খুবই সুন্দর লাগবে। তো উল দিয়েই দেখছো পুরো পুতুলটাকে বানানো। তো চলো তোমাদের বানানোটা দেখিয়ে দিই পুতুলটা। আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করবে। তো দেখতে থাকো। পুতুলটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে 3টে কালারের উল। তোমরা যে কোনো কালারেরই নিতে পারো। তো আমি নিয়েছি এখানে হলুদ কালারের উল আর সবুজ কালারের উল, আর কালো উলটা তোমাদের কম্পালসারি, এটা লাগবেই। এটা দিয়ে চুল বানাতে হবে। আর কাঁচি দিয়ে উলগুলো কেটেই আমরা পুতুলটা বানাবো। তো দেখতে থাকো ভিডিওটা। আর লাগবে তোমাদের 2টো কালারের টিপ, একটা রেড কালার আর একটা ব্ল্যাক কালারের। উলটাকে প্যাঁচানোর জন্য তোমরা এই বোর্ডটাকেও ব্যবহার করতে পারো। বোর্ডের এই সাইডে উলগুলোকে প্যাঁচাতে পারো, তোমরা এটা ইউজ করতে পারো। কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে বলে আমরা এখন ছোট একটা জিনিস দিয়ে উলটাকে প্যাঁচাবো। এই যে একটা জ্যামিতি বক্স নিয়ে নিয়েছি, এর 4 সাইডে উলটাকে প্যাঁচাবো। প্রথমে জ্যামিতি বক্সটা নিয়ে নিয়েছি, এবার উলটাকে নিয়ে জ্যামিতি বক্সের ওপর নিচে প্যাঁচাবো। তোমাদেরকে 20-30 বার পেঁচিয়ে নিতে হবে। যতবার প্যাঁচাবে তত পুতুলটা মোটা হবে, দেখতেও ভালো লাগবে। সবুজ কালারের উল দিয়েই আমরা করছি পুতুলটা। তো যতটা সম্ভব তোমাদের উলটা পেঁচিয়ে নিতে হবে, বেশি করে প্যাঁচালেই ভালো হবে। সুতোটা প্যাঁচানো হয়ে গেছে, এবার আমরা এটাকে বেঁধে দেব উপরে। প্রথমে এখান থেকে যে পর্যন্ত আমরা পেঁচিয়েছি সেটা কাঁচি দিয়ে কেটে নিতে হবে। না, প্রথমে গিঁটটা বেঁধে নেব, তারপরে কাঁচি দিয়ে কাটবো। এবার 2টো সুতোকে বেঁধে গিঁট দিয়ে নিতে হবে, যাতে এটা খুলে না যায়। তারপর এই মাঝখান দিয়ে একটা উল ঢুকিয়ে দিতে হবে। এটাকে উপরের দিকে নিয়ে গিয়ে তারপর এটাকে উপরে বেঁধে দিতে হবে। এবার এটাকে খুলে নেব। দেখতেই পাচ্ছ এটা কেমন একটা গোল মালার মতো দেখতে হয়ে গেছে। এটাকে রেখে দেব। তারপর এবার হলুদ কালারের উলটা নেব। আসলে সবুজ উলটা এটা দিয়ে আমরা পুতুলের বডি বানিয়েছি। এবার পুতুলের হাত বানানোর জন্য হলুদ উলটা নিতে হবে।
সবুজ উলটার মতো হলুদ উলটাকেও সেমভাবে পেঁচিয়ে নিতে হবে। এটা একটা ছোট কিছু দিয়ে পেঁচাতে হবে, কারণ এটা দিয়ে পুতুলের হাত হবে। বডির থেকে হাতটা একটু ছোট হবে, তাই ছোট কোনো কিছুতে বারবার উলটাকে পেঁচিয়ে নিতে হবে। নিশ্চয়ই এটা একটা অন্য কালারের উল নিতে হবে, কারণ বডির সাথে হাতের কালার সেম হয়ে গেলে পুতুলটা দেখতে ভালো লাগবে না। তাই একটা অন্য কালারের উল নিয়ে আমাদেরকে পেঁচাতে হবে। মাঝখানটা নয়, এবার দুই সাইডটাও শক্ত করে বেঁধে নিতে হবে উল দিয়ে। এটা বেঁধে নেওয়ার পর তারপর সাইড থেকে কেটে দিতে হবে। যে জোড়াগুলো ছিল সেটা সাইড থেকে কেটে তারপর সমান মাপে এগুলোকে কেটে নিতে হবে। কাগজ নিতে হবে, কাগজটাকে মোড়াতে হবে, কাগজটা দিয়ে পুতুলের মাথা বানাতে হবে। তো কাগজটাকে সমান করে কেটে নিয়ে তারপর ওটাকে গোল করতে হবে। কাগজটাকে গোল করার পর উলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে একদম মাঝখান বরাবর। উপরের দিকটা যেখানে মাথাটা হয়, মাথাটা এটা দিয়ে বানাবো। কাগজটা ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে উলের মধ্যে। এবার এটাকে শক্ত করে বেঁধে দিতে হবে উল দিয়ে। এবার উলটাকে মাঝখান থেকে ফাঁকা করে তার মধ্যে হাতটা ঢুকিয়ে দিতে হবে। তারপর হাতটা ঢোকানোর পরে এটাকে মাঝখান থেকে শক্ত করে বেঁধে নিতে হবে।
চুল করার জন্য কালো উল নিয়ে নিয়েছি। কালো উলটাকেও একইভাবে পেঁচিয়ে নিতে হবে। তো তোমরা যেটা ইচ্ছা করতে পারো। তো আমাদের পুতুলটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে পুতুল দুটোকে। তো তোমরাও যদি বাড়িতে এই পুতুল বানাতে পারো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আজকে এই পর্যন্ত, বাই।